বাসি রোম ঝোম বাজে তাহার পায়ের নপুর। নপুর বাজিছে বাজিছে আর রুম ঝুম শব্দে বাজিছে বাজিছে। এসে কৃষ্ণ বলছে সুস্বাগত সখীগণ, তোমরা একটিবার লক্ষ্য করে দেখো তো এই রাসের ভিতরে কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা। গোপীগণ চতুর্দিকে দেখে বলছে, হে প্রভু কোথায় তো কাউকে পেলাম না। কানাদে রাধে কৃষ্ণ বলছে, হে ললিতা বিশাখা, তোমরা ভালো করে দেখেছো? ওই কোণে দেখো একজন বৃদ্ধা গোপীর ধারণ করে বসে আছে, ওনাকে ধরে নিয়ে এসো। কৃষ্ণ ঠাকুর, এই রাসের প্রসাদ খেয়ে আমি এত আনন্দ পেয়েছিলাম, তাই তোমার এই রাসে দেখার লোভ আমি সংবরণ করতে পারি। আমি তোমাকে অভিশাপ দেব। শুনেছি তুমি বাঞ্ছা করবো তরু করুণা সাগর, আমাকে করুণা করো। কৃষ্ণ তখন বললেন, হে শিব ঠাকুর, তুমি রাশে এসে যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, তাই তোমাকে বলতে তোমার এই বৈকুণ্ঠে থাকা হবে না, তোমাকে করতে হবে। দেবাদিকে মহাদেব তখন বললেন, হে কৃষ্ণ, এই সামান্য অপরাধ তোমার এই ভক্তির তুমি ক্ষমা করতে পারবে না। তবে ঠাকুর, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু আমিও বলে যাচ্ছি ঠাকুর, আমি যদি তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তবে আমার সঙ্গে তোমাকে ওই মন্দিরে যেতে হবে।
সেই দেবাদিদেব মহাদেব এই কলিতে আসলেন। পঞ্চতত্ত্বে অদ্বৈত প্রভুকে দেখেছি আমরা, ওই অদ্বৈত প্রভু রূপে আসলেন এই কলিতে, এসে সাধনা করতে লাগলেন যে কিভাবে আমার ভগবানকে আনায়ন করা যায়। সাধনা করতে করতে যখন এসে অপোজিট সাইডে স্নান করছে, তুলসীর পত্রে কৃষ্ণ নাম লিখন করে ওই তুলসীর পত্রটি যখন গঙ্গার জলে দিয়ে অদ্বৈত মহাপ্রভু স্নান করছে, দেখছে তুলসীর পত্রটি উল্টো দিক দিয়ে প্রদক্ষিণ করছে। কাকে প্রদক্ষিণ করছে? শশীমাকে। শশীমাকে যখন তুলসীর পত্রটি প্রদক্ষিণ করছে, শশীমাতা তখন ওই তুলসীর পত্রটি ধরে নিয়ে যখন প্রণাম করে আবার ওই জলে দেবে, দূর থেকে অদ্বৈত মহাপ্রভু বলছে, মা ও মা শশী, তুই ওই তুলসীর পত্রটি ফেলে দিস না মা। ওই তুলসীর পত্রটি গৃহে নিয়ে ভক্তি মনোযোগ সহকারে মা তুই সেবা করবি, দেখবে তোর কল্যাণ হবে, তোর মঙ্গল হবে। শশী মাতা তুলসীর পত্রটি ভক্তি সহকারে এনে তুলসীর পত্রটি সেবা যখন করলে, কিছুদিন পরে গর্ভবতী হলেন। 11 মাস পরে একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন, নাম রাখলেন নিমাই। এই নিমাই যখন নাম রাখলেন, 1 পা 2 পা করতে করতে যখন হাঁটতে শিখলো, ওই নদিয়ায় মায়েরা যখন কৃষ্ণ পূজা করে যখন ভোগ নিবেদন করে আসে, এই নিমাই তখন 1 পা 2 পা করতে করতে যেতে সেই প্রসাদগুলো নিজে সেবাও পায়, কিছু আবার কিছু এলোমেলো করে দিয়ে আসে। ওই মায়েরা এসে শশী মাকে বলে, ও মা শশী, তোমার এই নিমাইকে নিষেধ করে দিও যেন আমার